আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সোনিয়ার রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। তা হলো আরবের খাবার চিকেন ম্যাকলোবা। এই চিকেন ম্যাকলোবাটা তৈরি করতে আমার যা লাগবে, আমি এখানে প্রায় 900 গ্রামের মতন চিকেন নিয়েছি। আমি এইভাবে করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতনও এটা টুকরো করে কেটে নিতে পারেন। এখানে আমি 2 কাপের মতন পোলাও চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল বা বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমি চেষ্টা করেছি ঠিক আরবের ওরা যেভাবে রান্না করে ঠিক ওভাবে করেই রেসিপিটা তৈরি করে আপনাদের দেখানোর জন্য। এখানে আমি নিয়েছি একটা টমেটো এভাবে করে কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি, একটা বেগুন, আর নিয়েছি একটা পটলটা অবশ্য আপনাদের অপশনাল, নিলে নিতে পারেন আবার নাও নিতে পারেন। আর নিয়েছি একটা গাজর থেকে এতটুকু, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। 2টো পেঁয়াজের ঠিক মাছ থেকে আমি এভাবে করে কেটে নিয়েছি, এভাবে করে। এবার এখানে আমি মশলা, খুব কম মশলা এখানে আমি ব্যবহার করব। এখানে আমি 7-8টার মতন গোলমরিচ আর 4টা সাদা গোলমরিচ নিয়েছি, আর কালো গোলমরিচ নিয়েছি 3-4টা। আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। আর লবঙ্গ নিয়েছি 4টা, দারচিনি নিয়েছি 3 টুকরা, আর নিয়েছি 4টা এলাচ ফাটিয়ে নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি 1 চা চামচের মতন কাঁচামরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা। ওরা অবশ্য আদা বাটাটা ব্যবহার করে না, আমি আমাদের স্বাদের জন্য এটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। একটা পাত্রে তেল গরম করে আমি এটা স্টক তৈরি করে নেব। তাহলে চলুন আমি রান্নাটা দেখাই। একটা পাত্রে তেল গরম করে তার ভিতর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতন পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটিকে ভেজে একটু বাদামি করে নেব। আর পেঁয়াজটার কালার একটু পরিবর্তন হয়ে গেছে, আমি বেশি ভাজবো না এটাকে। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এবার এটাকে আমি একটু নেড়ে নেব। এর সেন্টটা বেরোলেই আমি এর ভিতর দিয়ে দেব আমার বাকি মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, রসুন বাটা আর আদা বাটা। এবার এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। যতক্ষণ এর কাঁচা গন্ধটা না যায়, ঠিক 2-1 মিনিটের মতন একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এ পর্যায়ে আমি এর ভিতর আমার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 5 মিনিটের মতন কষিয়ে নেব। ব্যাস, আমার চিকেনগুলো একটু কষানো হয়ে গেছে। এবার এর ভিতর আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আমার যেহেতু 2 কাপ চাল, এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করা লাগে। আমার এটা ফার্মের মুরগি, এর জন্য আমি একটু কম পানি দেব, অল্পতে আমার হয়ে যাবে। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করতেছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ মশলা ছাড়িয়ে আমি এটাকে তুলে নেব। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আমার চালগুলো। এবার আমি একটা তাওয়া গরম করে এগুলোকে ভেজে নেব। আমার এই উপকরণগুলো ভাজা শেষ। এই মাংসটাকে হালকা একটু ভেজে নেব। আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন লেবুর রস, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন গোলমরিচের গুঁড়া। এখানে আমি হালকা একটু ফুড কালার ব্যবহার করতেছি। আপনারা চাইলে, আমি এখানে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লালটাও করতে পারেন। এবার এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এবার এটাকে আমি একটু
ভেজে নেব। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। আমার ভাতটাও হয়ে গেছে। এটাকে আমি প্রায় আধা ঘন্টা মতন একদম হালকা আছে রান্না করে নিছি। এ পর্যায়ে আমি একটা পাতিলে কিছুটা ভাত দিয়ে দিচ্ছি, একদম গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি। দেখেন, ঠান্ডা হলে কিন্তু ভালো হবে না। এ পর্যায়ে কিছুটা ভাত দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দেব কয়েক টুকরা সবজি। এরপরে আমি আবার আরেকটু ভাত দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব আমার মাংসর টুকরাগুলো। আমি মাংসটাকে একটু পোড়া পোড়া করে ভাজার চেষ্টা করেছি। আপনারা চাইলে এটা আগুনে ঝলসিয়েও নিতে পারেন। এবার এখানে আমি আরো একটু সবজি দিয়ে দিচ্ছি। এবার এই পর্যায়ে এর ভিতরে আমি আবার ভাতগুলো দিয়ে দিচ্ছি। আমার আরো 2 টুকরা মাংস আছে, ওটাকে এখানে দিয়ে এবার এগুলোকে আমি একদম চুলার আঁচটা লো রেখে আমি 10 থেকে 15 মিনিট একটু দমে রাখবো। ফুড কালার দিয়ে দিচ্ছি, ভালো করে দিতে হবে যাতে এটা একদম নিচ পর্যন্ত যায়। এবার এটাকে আমি ঢেকে 15 মিনিটের মতন দমে রান্না করব। বন্ধুরা, এ দেখুন তৈরি হয়েছে আমার দারুণ মজাদার আরবিয়ান একটা রেসিপি ম্যাকলোবা। খুব দারুণ চিকেন ম্যাকলোবাটি, খুব সুন্দর। আপনারা যদি এইভাবে, খুব ভালো একটা স্মেল বের হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। বন্ধুরা, খুব মজাদার, না খেলে বুঝতেই পারবেন না এটা কীরকম একটা ডিশ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক দিবেন এবং অন্য বন্ধুদের সাথেও শেয়ার করবেন। বন্ধুরা, বাসায় একবার রেসিপিটি তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সোনিয়া রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনি দেখতে পান। ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।